গল্পটির নাম মৃত ট্রেন। সময়টা ছিল 2003 সাল, শীতকাল। রাত 2:17। মুরাদনগর স্টেশনের 3 নম্বর সিগন্যালটা 1987 সাল থেকে নষ্ট। বাতি জ্বলে না, তার ছেঁড়া, খুঁটির গায়ে শ্যাওলা। কিন্তু সেদিন রাত 12:17 সেটা জ্বলে উঠল। লাল রং না, সবুজ রঙও না, একটা ফ্যাকাশে হলুদ আলো কুয়াশার ভিতর কাঁপছে। স্টেশনের মাস্টার জলিল মিয়া চায়ের কাপ হাতে বারান্দায় এসে দাঁড়ালেন। তিনি 22 বছর ধরে এই স্টেশনে। তিনি জানেন এই সিগন্যালে কারেন্ট নাই, তাহলে আলো আসলো কোথা থেকে? তিনি টর্চ হাতে এগিয়ে গেলেন। কুয়াশা এত ঘন যে নিজের হাত দেখা যায় না, শুধু ওই হলুদ আলোটা দেখা যায়। আর একটা শব্দ, ঝিঝি পোকার ডাক। কেউ ফিসফিস করে নাম ধরে ডাকছে, জলিল মিয়া, জলিল মিয়া। গলাটা তার মৃত মেয়ের, যে মেয়ে 1999 সালে এই সিগন্যালের নিচেই ট্রেনের কাটা পড়েছিল। লাশ পাওয়া যায়নি, শুধু এক পাটি লাল জুতা। জলিল মিয়া টর্চের আলো ফেললেন। সিগন্যালের খুঁটির গোড়ায় কেউ বসে আছে, মাথা নিচু, চুল সামনে এসে মুখ ঢেকে রেখেছে, লাল পায়ে জুতাটা। কিন্তু তার মেয়ে তো এক পাটি জুতা পাওয়া গিয়েছিল, আর এক পাটি তাহলে কার পায়ে? মেয়েটা আস্তে আস্তে মুখ তুলল। জলিল মিয়ার হাত থেকে টর্চ পড়ে গেল, কারণ মুখটা তার মেয়ে, কিন্তু চোখ দুটো নাই। সেই গর্ত দিয়ে হলুদ আলো বের হচ্ছে, ঠিক সিগন্যালের আলোর মতো। মেয়েটা বলল, আব্বা, সিগন্যাল তো আমার জন্য চলছে না। জলিল মিয়া বলল, তাহলে? জলিল মিয়ার গলা দিয়ে সুর বের হয় না। আজ রাত 2:41 মেল ট্রেনটা থামাতে হবে আপনার আব্বা। কেন কেন থামাতে হবে? কারণ ওই ট্রেনে আপনি আছেন। ঠিক তখনই দূরে ট্রেনের হুইসেল বাজলো। রাত 2:41 মেল ট্রেন, যেটা এই স্টেশনে থামবে না, কোনোদিন থামেও নি। জলিল মিয়া বাঁচতে ট্রেন থামান, কিন্তু আবিষ্কার করেন ট্রেনটা 1999 সালের, সেই ট্রেন যেটায় তার মেয়ে উঠেছিল। যাত্রী লিস্টে জলিল মিয়ার নামও আছে মৃত হিসেবে। স্টেশনের পুরনো লগবুকে দেখা যায় প্রতি 4 বছর পর পর এই রাতে 3 নম্বর সিগন্যাল চলে, আর প্রতিবার কেউ না কেউ নিখোঁজ হয়। লাশ পাওয়া যায় না, শুধু এক পাটি জুতা পরে থাকে। মুরাদনগরের মাটির নিচে ব্রিটিশ আমলের একটা গণকবর পাওয়া যায়। সব কঙ্কালের পায়ে এক পাটি জুতা থাকে। রেকর্ড বলে 1943 দুর্ভিক্ষের সময় একটা রেল ট্রেন এখানে লাইনচ্যুত হয়। 273 জন মারা যায়। সরকার ধামাচাপা দেয়। সেই থেকে প্রতি মৃত মানুষ এক পাটি জুতা রেখে যায়, আরেক পাটি পরের জনকে ডাকতে আসে। জলিল মিয়া জানতে পারেন সিগন্যালটা নষ্ট না। 1943 সালে এক স্টেশন মাস্টার ইচ্ছা করে সিগন্যাল বিকল করে দিয়েছিলেন, যাতে রেল ট্রেনটা না থেমে সরাসরি খাদে পড়ে। কারণ ওই ট্রেনে চাল ছিল না, ছিল অস্ত্র। ওই অস্ত্রগুলো লুটপাট করার জন্য তিনি এই কাজটা করে। তিনি প্রাণ বাঁচাতে চেয়েছিলেন। সেই পাপের প্রায়শ্চিত্ত করতে তার আত্মা এখনো প্রতি 4 বছর পর সিগন্যাল চালায়। জীবিত কাউকে দিয়ে ট্রেন থামিয়ে মানুষ বাঁচাতে চায়। জলিল বুঝতে পারেন তার মেয়ে মারা যায়নি, সে এখন সিগন্যালের নতুন কারিগর। তাকে মুক্ত করতে হলে জলিলকে নিজের জায়গায় আরেকজনকে রেখে যেতে হবে। যে সিগন্যাল জ্বলতে দেখবে তাকেই দায়িত্ব নিতে হবে, না হলে তার পরিবারের কেউ এক পাটি জুতা পরে ফিরে আসবে। গল্প শেষ হয় 2026 সালের আজকের রাতে। জলিল মিয়া বৃদ্ধ। তিনি বলেন, আমি এই গল্প বলার পর আমার দায়িত্ব শেষ। এখন যে শুনলো সিগন্যালের আলো তার জন্য। শেষ লাইনে বলা হয়, বাইরে কান পাতেন, মুরাদনগরে আজ কুয়াশা পড়েছে। 2:17 বাজতে আর 3 মিনিট বাকি। ঘড়ির কাঁটা টিক টিক করে শব্দ করল, কিন্তু আপনার ঘরে তো দেওয়াল ঘড়ি নাই।
তাহলে শব্দটা আসলো কোথা থেকে? জানালার বাইরে কুয়াশা জমা বেঁধেছে, দুধের মতো সাদা না, এটা ঘোলা হলুদে বাসি তেলের মতো। গন্ধ আসছে পুরা কয়লার। হঠাৎ আপনার ফোন স্ক্রিন জ্বলে উঠল। কোনো কল না, কোনো মেসেজ না, স্ক্রিনে শুধু একটা সময় ভাসছে, 2:17। আর নিচে ছোট করে লেখা, সিগন্যাল চালু আছে। আপনি তো মুরাদনগর স্টেশন থেকে 3 কিলো দূরে, তাহলে আপনার ফোনে সিগন্যালের খবর কেন? দরজার নিচ দিয়ে কুয়াশা ঘরে ঢুকছে, পায়ের পাতা ভিজে যাচ্ছে, কিন্তু এই কুয়াশা ঠান্ডা না, কুসুম গরম জ্বরের রোগীর নিঃশ্বাসের মতো। কুয়াশার ভিতর খসখস শব্দ, কেউ খালি পায়ে হাঁটছে, এক পা ফেলছে, থামছে, কারণ আরেক পায়ের জুতা নাই। আপনার মনে পড়ল জলিল মিয়ার কথা। সে শুনল সিগন্যালের আলো তার জন্য। আপনি তো শুনেছেন, এখন দায়িত্ব আপনার। দরজাটায় টোকা, একবার, দুইবার, 3বারের সময় থেমে গেল, কারণ 3বারের সময় টোকা দিলে দরজা খুলতে হয়। এটা নিয়ম, সিগন্যালের নিয়ম। না খুললেও নিজেই খুলে নেয়। আপনি দরজার ছিদ্রে চোখ রাখলেন, বাইরে কেউ নাই, শুধু এক পাটি লাল জুতা রাখা, বাম পায়ের 37 সাইজ। জুতার ভেতর একটা কাগজ খোঁড়া, কাগজটা ভেজা, কালি লেপটে গেছে, তবু দুটো শব্দ পড়া যায়, আপনার পালা। আপনি জুতা হাতে নিলেন, সাথে সাথে ঘরের সব শব্দ মরে গেল। ফ্যান ঘুরছে কিন্তু বাতাস নাই, বুকের ভিতর হৃৎপিণ্ড কাঁপছে কিন্তু শব্দ নাই। জুতাটা আপনাকে টানছে রেলওয়ের দিকে, 3 নম্বর সিগন্যালের দিকে। রাস্তায় একটাও কুকুর ডাকছে না, একটাও রিস্কা নাই, শুধু কুয়াশা আর আপনি, আর আপনার পিছনে কারো নিঃশ্বাস। আপনি পিছনে তাকালেন, কেউ নাই, কিন্তু কুয়াশার মধ্যে দুটো গর্ত, চোখের গর্ত। সেখান দিয়ে হলুদ আলো বের হচ্ছে। গর্ত দুটো ফিসফিস করে বলল, তাড়াতাড়ি হাঁটেন, ট্রেন আসার সময় হয়ে গেছে। আপনিও জিজ্ঞাসা করলেন, কোন ট্রেন? তখন সে বলল, 1943-এর রেল ট্রেন আজ আপনার স্টেশনে থামবে। আপনি তখন বললেন, কিন্তু আমি তো স্টেশনের মাস্টার না। আজ রাতের জন্য আপনি মাস্টার। জলিল মিয়া অবসর নিয়েছে। 3 নাম্বার সিগন্যালের খুঁটি আজ আলো জ্বলছে না, কারণ আলো এখন আপনার হাতে। তখন ওই এক পাটি লাল জুতার ভিতর থেকে হলুদ আলো বের হয়ে আসছে। তখন আপনি জুতাটা যখন খুঁটির গোড়ায় রাখলেন, সাথে সাথে মাটি কেঁপে উঠল। মাটির নিচ থেকে গুঙ্গানির শব্দ, 273টা গলা, চাল কই, চাল কই। 1943 সালের ক্ষুধার্ত মানুষ। রেল লাইনের উপর কুয়াশা সরে গিয়ে একটা ট্রেন দেখা গেল, কয়লার ইঞ্জিন, বগিগুলো জং ধরা, জানালা দিয়ে শত শত হাত বের হয়ে আছে, সবাই আপনার দিকে হাত বাড়িয়ে আছে। ইঞ্জিন থেকে জলিল মিয়া নামলেন, বয়স 80 এর বেশি, কিন্তু চোখে জল। আমাকে মাফ করে দেন, তিনি বললেন। আমি দায়িত্ব দিয়ে পালাইছি, কিন্তু পালানো যায় না। তাহলে মুক্তির উপায় কি? আপনি চিৎকার করলেন। জলিল মিয়া আপনার হাতে একটা পুরনো লণ্ঠন দিলেন। সিগন্যাল আপনি জ্বালাবেন না, আপনি নিভাবেন। নিভালে কি হবে? ট্রেনটা থামবে না, খাদে পড়বে, 1943 শেষ হবে, সবাই মুক্তি পাবে। কিন্তু আবার কি? যে সিগন্যাল নিভায় তার নাম পরের লগবুকে উঠে যায়। 4 বছর পর তাকে ফিরতে হয়। দূরে ট্রেনের হুইসেল, আপনার হাতে লণ্ঠন। লণ্ঠনের আলোয় দেখলেন ট্রেনের প্রথম বগিতে একটা বাচ্চা মেয়ে, পায়ে এক পাটি লাল জুতা। সে আপনার দিকে তাকিয়ে হাসতেছে। আপনি নিভিয়ে দেন কাকু, আমি বাড়ি যেতে চাই। আপনি চোখ বন্ধ করলেন, ফু দিয়ে লণ্ঠন নিভিয়ে দিলেন। সাথে সাথে বিকট শব্দ, ট্রেন লেনচুয়েল হয়ে খাদে পড়ল, কিন্তু কোনো চিৎকার নাই, শুধু 273টা দীর্ঘশ্বাস, মুক্তির দীর্ঘশ্বাস। কুয়াশা কেটে যাচ্ছে, আকাশ ফর্সা হচ্ছে। আপনার হাতে লণ্ঠনটা এখন ঠান্ডা, ভারী। লণ্ঠনের গায়ে নতুন করে একটা নাম খোদাই হয়েছে, আপনার নাম।
তারিখ 22 এপ্রিল 2030। আপনি বাড়ি ফিরলেন, সব স্বাভাবিক, শুধু আপনার ঘরের দেওয়ালে একটা নতুন ছায়া। দেওয়ালঘড়ির ছায়া তো আমার ঘরে নেই, কিন্তু আপনার ঘরে তো এখনো দেওয়ালঘড়ি নাই। ছায়া ঘড়িটার কাঁটা টিক টিক এগুচ্ছে। এখন বাজে 4:18, আর ছায়ার নিচে ছোট করে লেখা ফুটে উঠেছে, পরের সিগন্যাল 22 এপ্রিল 2030 রাত 2:17। প্রস্তুত থাকবেন। আর ঠিক তখনই আপনার ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো। মেসেজে লেখা, গল্পটা এখানেই শেষ না। 2030 সালে ট্রেনে কে উঠবে সেটা এখনো ঠিক হয় নাই, কিন্তু 2030 সালের 22 এপ্রিল রাত 2:16 মুরাদনগরের সব ঘড়ি একসাথে থেমে গেল, কারণ 3 নম্বর সিগন্যালের খুঁটির গায়ে নতুন নামটা আর আপনার না। যার নাম উঠেছে সে এই গল্পটা এইমাত্র পড়ে শেষ করলো। আর আপনার ফোনের স্ক্রিনে এখন ভেসে উঠেছে, দরজা খুলুন, আপনার জন্য এক পাটি লাল জুতা এসেছে। ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।